আরে বাবা, নবীর শানে বেয়াদবি করছো। একটা না একটা সময় তোমার পিঠটাকে কবরে লাগাতে হবে, ঠিক কিনা? পৃথিবীর কোনো শক্তি তোমাকে কবরে যাওয়া থেকে আটকাতে পারবে না। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন আজরাইল আসবে, ওই আজরাইল যে বাবা থেকে ছেলেকে নিয়ে যায়, মা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তার ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আপনার শরীরের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, আপনার গলাটা শুকিয়ে যাবে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসার পরে আপনার বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ওই লাশটাকে দেখার জন্য ভাই আসবে, ওই লাশটাকে দেখার জন্য বন্ধু আসবে, এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ানোর পরে 3টা কাপড়ে প্যাকেট করে আপনার লাশটাকে যখন মসজিদের আঙ্গিনায় নিয়ে যাবে, মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়ার পরে জানাজার নামাজ পড়বে। জানাজার নামাজ শেষে আপনার লাশটাকে নিয়ে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি বিল্ডিং আছে, আমার না তো দামি ঘর আছে, আমার না সুন্দরী রূপসী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না তো ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু টাকার পরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম আমার কর্ণফুলের সুন্নি ভাইরা, ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না। আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবরে রাখবে, রাখার পরে বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে যখন সবাই চলে আসবে ওই অন্ধকার কবরে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, পিছে মাটি, সামনে মাটি, এ কেমন করে রেখে গেলা? খোদার কসম ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না। তখন আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে 2জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে আপনার কবরে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে। তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নামাজ পড়ে নাই, নবীর শানে বেয়াদবি করেছে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে মা বাবার বাধ্য হয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, অন্যের হক মেরে খেয়েছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, চুগলখড়িতা করেছে, সব সময় মানুষের পিছে লেগেছিল, অন্যের হক মেরেছিল, বড়কে অসম্মান করেছিল, ছোটদের সাথে গাদ্দারি করেছিল, তাদের কবর যখন মুনকার নাকির আসবে 3টা প্রশ্ন করবে তাদেরকে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রবকে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে, যারা আজানের আওয়াজ কানে এসেছে, মসজিদে যায় নাই, তাদের কবর যখন মুনকার নাকির বলবে বলো বলো মান রাব্বুকা, তারা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না। 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম মানে নাই, ইসলাম বুঝে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তাদের কবরে যখন বলবে মা দীনুকা বলো, তারা বলবে লা আদরি লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে বসে বসে আমার নবীর শান মানে বেয়াদবি করেছিল, আমার নবীর আকাশচুম্বী মর্যাদা কমিয়েছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীকে মাঠি বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে দাঁড়িয়ে সালাতু সালাম মিলাদ কিয়ামকে যারা বেদাত বলেছিল, মিলাদুন নবীকে যারা বেদাত বলেছিল, আমার নবীর শান মানে যারা আঘাত করেছিল, তাদের কবরে নবী আসবে। খোদার কসম তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না। তারা বলবে লা আদরি লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন
আল্লাহ তাআলা ওই দুশমন রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে ছিঁড়তে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়ির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আর যখন আশিক রাসূল ভাইদের কবরে, কর্ণফুলীর সুন্নি ভাইদের কবরে, আউলিয়া কেরামদের আশিকদের কবরে যখন মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। আর যখন তিন নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে বসে বসে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দেখা দাও, একটু দেখা দাও, একটু দেখা দাও। ওই সমস্ত আশিক রাসূল ভাইদের কবর যখন নবী আসবে, আশিক রাসূল বলবে ও মুনকার নাকির চলে যাও, চলে যাও, চলে যাও, কামলি ওয়ালা নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মুবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কবরে কি আমরা নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাতটা তুলে বলি চাই কি চাই না? নবী ছাড়া কোনো উপায় আছে? কবরে নবী ছাড়া কেউ যায়? বাবা যাবে, যাবে, বাবা যায়, মা যাবে, ভাই যাবে। যেই নেতার পিছনে ঘুরে ঘুরে তুমি তোমার নিজের জীবন যৌবনকে কোরবান করে দিয়েছো, ওই নেতা কি তোমার কবরে যাবে? ওই নেতার কবরে কি কারো যাওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু আমরা তো বাবা কবরকে ভুলে গিয়েছি। কবরে যে যাবে তাকে আমরা ভুলে গিয়েছি। কবরে যাবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতের আওয়াজে বলি, কবরে যাবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।